আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, এ পর্বে পিএসপির অনেক মেকানিজম আছে, সবগুলো তো আসলে আমরা লেসন শেয়ার আকারে করতে পারি না বা সিরিজ দিতে পারি না, বা আশা করছি যে যতগুলো টপিকস কমপ্লিট করেছি সবগুলোতে আপনি ইনশাল্লাহ কভার করলে একজন ফ্রেশার হিসাবে আপনি যে কোনো জায়গায় আপনি জবের জন্য অ্যাপাবিলিটি হবেন। বাট এরপরে আরও কয়েকটা আছে, যেমন হচ্ছে ওপি করাবো, মাইস্কেল করাবো, একটা প্রজেক্ট করাবো তারপরে। তো পিএসপির কোর মেকানিজম যতগুলো দেখালাম এতগুলো ইনশাল্লাহ কমপ্লিট করলে ইউ আর দ্য পারফেক্ট। লাস্ট যেন একটা দেখাবো সেটা হচ্ছে এক্সেপশন। কি দেখাবো? এক্সেপশন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের নিজস্বভাবে কোনো এক্সেপশন থ্রো করতে পারি। আমরা একটা মেথড রেডি করছি, সেই মেথডটা কীভাবে লজিক রেডি না হলে একটা এক্সেপশন পাঠাবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কাজে লাগতে হতে পারে। যেমন আমাদের কাস্টম ফাংশনগুলো যখন ডেভেলপমেন্ট করব একটু বড় অ্যাপ্লিকেশনে, তখন সেগুলো আমাদেরকে ট্রাই ক্যাস বা এক্সেপশনটা করতে হবে। তো চলুন কথা কম বলে একটু রেডি করি। ইএক্সসি এক্সেপশন ডট পিএইচপি নামে একটা ফাইল নিয়ে নিলাম। এইখানে আমরা মূলত এক্সেপশনটা দেখার চেষ্টা করব। তো এক্সেপশনটা দেখতে চাইলে পিএইচপি মূলত আমাদেরকে তিনটা কিওয়ার্ড দেয়। একটা হচ্ছে ট্রাই, একটা হচ্ছে এক্সেপশন ক্যাচ, সিএ টিসিএস ক্যাচ, একটা হচ্ছে এফআই ফাইনাল, একটা হচ্ছে ফাইনাল। এই তিনটা সে আমাদেরকে দেয়। ফাইনালি, এই তিনটা কিওয়ার্ড সে আমাদেরকে প্রোভাইড করে। এই তিনটা কিওয়ার্ড দিয়েই মূলত আমাদেরকে থ্রো ক্যাচ এক্সেপশন এটা জানতে হবে। এটা যখন আপনি সিনিয়র ডেভেলপার হবেন, ফ্রেশার বা কোথাও জবে ইন্টারভিউ দিতে যাবেন, অবশ্যই আপনাকে ট্রাই ক্যাচ কোড লেখেন কিনা সেটা জিজ্ঞেস করবেই। তো এইখানে বলে নিতে চাই এখানে কিভাবে হয়। এইটা প্রথমে এইভাবে করতে হয়। প্রথমে সে ট্রাই করে, ট্রাই যদি কার্যকরী না হয় তখন সে একটা এক্সেপশন খায়। এখানে এক্সেপশনটা থাকবে, এখানে একটা এক্সেপশন, এক্সেপশন এক্সেপশন একটা আসবে, একটা এক্সেপশন দিবে। এখানে একটা শর্ত থাকবে। তো কি একটা ভেরিয়েবল থাকে। ফাইন, আমরা মোটামুটি করতে পারি, করবো, সমস্যা নেই। সে একটা ভেরিয়েবল নিব, তারপরে একটা ব্র্যাকেট থাকবে, এখানে একটা কথাবার্তা বলা থাকবে, ফাইনালি এখানে আরেকটা কথাবার্তা বলা থাকবে। এইভাবে মূলত ট্রাই ক্যাচ ফাইনাল কোডটা লিখতে হয়। তো এখন আমরা যে কাজটি করার চেষ্টা করব তা হলো যে আমরা আসলে কি ট্রাই করব। ট্রাই কি করবে, সে কি ঘোড়ার ডিম ট্রাই করবে। তো ট্রাই করার আগে আমরা একটা ফাংশন মনে করেন রেডি করছি। আমরা একটা ফাংশন ক্রিয়েট করার চেষ্টা করি, যে ফাংশনটা আমাদের একটা এস ক্যালকুলেট করবে। কি করবে? এস ক্যালকুলেট করবে। তাহলে ফাংশন, ফাংশন এস ক্যালকুলেট, এই ফাংশনটা, এই ফাংশনটা কি করবো আমরা? এস ক্যালকুলেট করবো। ওকে। তো এইখান থেকে প্যারামিটার অনুযায়ী একটা এস দিবে, সবাই এস দিবে। সেই এসটাকে আমরা চেক করব। ইফ যদি এস কি গ্রেটার দ্যান অর ইকুয়াল 18-র উপরে হয়, তাহলে বলবো যে তুমি কি, তুমি হচ্ছে ভোটার, তুমি হচ্ছে ভোটার। আর মানে তাকে বলবো রিটার্ন ট্রু, রিটার্ন আর আর রিটার্ন ট্রু, টি আর ট্রু করে দেবো, রিটার্ন ট্রু করে দিব। আর যদি তার না হয়, আর যদি তার না হয় এলস। ওকে। এখন এখানে আমরা বললাম যে নট, নট ইকুয়াল, এখানে আমরা এটাকে বললাম একটা এক্সেপশন দিব আর কি। যদি এটার উপরে হয়, 18-র উপরে হয় বা 18-র নিচে হয়, তাকে বলবো যে 18 বা 18-র নিচে যদি হয়, 18 বা 18-র নিচে যদি হও, তাহলে তাকে বলবো যে ভাইয়া তোমার সমস্যা আছে, তুমি এখনো ভোটার হতে পারো নাই। তো এইখানে তাকে একটা মেসেজ দিয়ে দেবে, এখানে একটা মেসেজ দিয়ে দিতে চাই। তো মেসেজ জন্য আমরা থ্রো থ্রো নিউ এক্সেপশন, পিএসপিতে একটা কিওয়ার্ড আছে টিএইচ, আর থ্রো নিউ, নিউ দিব। এখানে একটা ইএক্স এক্সেপশন, এক্সেপশন, এক্সেপশনটাকে কল করব, কল করে এখানে মেসেজ, এখানে একটা মেসেজ পাঠাই দিব যে তোমার অ্যাজ হতে, যে কোনো মেসেজ হতে হবে কত, 18 এর উপরে, এরকম একটা মেসেজ থেকে পাঠাই দিলাম। এই এক্সেপশনে পাঠাই দেব। যদি কেউ এজের মানটা 18 নিচে দেয়, 18-র নিচে দেয়, তাকে আমি এই এক্সেপশনটাতে পাঠাই দেবো, রাইট। আর যদি সে 18-র উপরে দেয়, লজিক ঠিক থাকে, বা 18-র উপরে যদি উপরে কেউ দেয়, তাহলে বলবো ঠিক আছে রিটার্ন, আর এই ফাংশনের রিটার্ন ট্রু করে দেবো, রিটার্ন ট্রু, আর রিটার্ন ট্রু, ফাইন। এরকম থাকলো। এই মেথডটাকে এবার আমরা চেক করবো, এই মেথডটাকে এবার আমরা চেক করব। কি করব? চেক করব। ফাইন। এই যে ট্রাই, কীভাবে ট্রাই করা শুরু করবে,
কাকে ট্রাই করবে? সেই মেথডটাকে ট্রাই করবে। তো মেথডটাকে কল করি, মেথডটা কল করার সিস্টেম তো আমরা জানি। মেথড কল করলাম, মেথডের ভিতরে আমি পাঠাই দিলাম যে 15। কত পাঠাই দিলাম? 15 পাঠাই দিলাম। যেই কিনা আমি 15 পাঠাই দিলাম, সেই ফাইন 15 পাঠাই দিলাম, বললাম যে ইউ আর দ্য পারফেক্ট। ঠিক আছে, ঠিক আছে, ফাইন, ট্রাই করো। ওকে, এখন আমি একটা মেসেজ দিলাম যে ইকো কি হলো যে ইউ আর ভোটার, ইউ আর ইউ আর ভিওটিআর, ইউ আর ভোটার, তুমি ভোটার। যদি সে এক্সেপশন দেয়, যদি সে এক্সেপশন দিয়ে দেয়, তাহলে কি অবস্থা? যদি সে ট্রাই করলো, পারলো না, ট্রাই করছে, পারে না, আমি তাকে এক্সেপশন পাঠাই দেবো। যদি 18-র উপরে, তাহলে কিন্তু এইখানে পাঠাই দেবো। তাহলে সে ট্রাই করবে না, সে এখানে এইখানে চলে আসবে। তখন আমরা এটাকে একটা কাজ করবো, সেটাকে একটা ভেরিয়েবল নিতে হবে, $সাইন EXP নিলাম, নিয়ে এইখানে আমি মেসেজটা পাঠাই দেবো। সে কি মেসেজ করতেছে, সে কি মেসেজটা ওখানে পাঠাচ্ছে, ফাইন। তো আমি এখান থেকে অবজেক্টটা 10 করে বের করে নিয়ে আসবো, ইকো EXP অবজেক্ট সাইন গেট মেসেজ। গেট মেসেজ নামে একটা অপশন থাকবে, গেট MESSAG মেসেজ, গেট মেসেজ। এই ক্লাসের ভিতরে, আচ্ছা ওইখানে একটু বসার বিষয় আছে, ওপিটা না বুঝলে এটা আসলে ওইভাবে প্রপারলি বোঝা যায় না। তো তারপর আমি একটা বোঝানোর চেষ্টা করতেছি, পরবর্তীতে ওপি যখন দেখবেন তখন আবার এটা আবার বুঝতে পারবেন। ওকে, অবজেক্টে টেনে বের করে নিয়ে আসলাম, দেন এটা ক্লিয়ার। ফাইনালি কিওয়ার্ডটা কি হবে? তো এটা এক্সেপশন যাবে। ফাইনালি বলবো যে ভাই তুমি সব ঠিকঠাক কাজ করতে পারতেছো, ঠিক আছে, তুমি নেক্সট কন্টিনিউ করো। ওকে, ওকে, ফাইনালি এখানে সে চেক আউট করতে পারে, সমস্যা নেই। তো আমি একটা আপাতত লিখলাম যে ইকো রাইট, গো নেক্সট। এবার আমরা এইটাকে একটু চেক করি, এটাকে একটু চেক করি। হ্যাঁ, তো চেক করি কি অবস্থা আমাদের। যদি সে লোকালহোস্ট পিএইচপি লার্ন করলাম, এখানে ফাইলের নাম কি লিখেছিলাম? ফাইলের নাম লিখেছিলাম হচ্ছে যে এক্সেপশন, exception.php। ফাইন, দেখেন তুমি আগে তোমার অ্যাজ হতে হবে 18 বা 18-র উপরে, এইটা কিন্তু চলে গেছে। দেখেন এ কিন্তু এক্সেপশনে চলে গেছে। আমি যে মেসেজটা পাঠিয়েছিলাম, এই মেসেজ চলে গেছে, নিউ এক্সেপশন চলে গেছে, কারণ তার বয়স কত? তার বয়স হচ্ছে 18-র উপরে। এবার যদি আমি 21 দেই, কি দেই? 21 দেই। এবার সে ট্রাই করতেছে এবং বলছে ইউ আর ভোটার, এটা শো করবে, ইউ আর ভোটার, গো নেক্সট। ফাইনালি গো নেক্সট, পরবর্তী চলে যাবে, এটা বলে দিলাম। তাহলে একটা মেথড ঠিক আছে কি না সেটা আমরা চেক করলাম, এবং হচ্ছে ট্রাই কাজ করে নিলাম, ট্রাই অ্যান্ড ক্যাচ। তো ট্রাই কাজ করবে। এইটা ট্রাই কাজ না দিলেও হতো, এখানে আমরা এক্সেপশনের জন্য নতুন একটা মেসেজ দিছি। মেসেজ না দিলেও হতো, মেসেজ না দিলে যদি আমরা এখানে শুধুমাত্র ট্রাই কাস্টম মেসেজ না দিলে এটা চলে যেত। ওকে, তো আমরা কাস্টম মেসেজ দিলাম, কাস্টম মেসেজ না দিলেও পারতাম। তো এই ট্রাই ক্যাচ নিয়ে আমরা সামনে প্র্যাকটিক্যালি আরও আলোচনা করব। শুধু আমি যদি বলতে চাই, আপনারা এতটুকু শুধু দেখে দেখে করবেন কি, যে আপনারা একটা ফাংশন প্রথমে লিখছেন যে অ্যাজ ক্যালকুলেট, ফাইন, সেইটা ট্রাই করতেছে। ট্রাই যদি এখানে শর্ত দিচ্ছেন যে 18-র উপর যদি নিচে হয়, 18-র নিচে হলে বলবে এই বেটা তোর তো ভোটার না, তুই আগে ভোটার হ। তো এখন যখনই সে 18-র উপরে হবে, 18-র লজিকটা সে ফলস করবে, তখন সে এইখানে যাবে। ওকে, আর যদি লজিক ট্রু হয়, তাহলে সে এইখানে চলে এসে এই এক্সেপশনে চলে আসবে। এখানে আমি নিউ এক্সেপশন দিছি। এখন যদি নিউ এক্সেপশন যদি এইখানে দেই, তাহলে কিন্তু আবার অন্য কাহিনী করবে। এখানে নিউ এক্সেপশন দিলাম, আর এইখানে দিলাম এইটা। এখন কিন্তু উল্টা হয়ে যাবে। কী হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। দেখেন এখন কিন্তু উল্টা হয়ে যাবে, টোটালি উল্টা, কারণ তার এখন বয়স 18-র উপরে। এইখানে আমরা আবার কিন্তু এখানে এরকম করতে পারি, লেস দ্যান ইকুয়াল। যেভাবে করে আমরা ঘোরাবো লজিক, সেভাবে করে আমরা লজিক ঘোরাতে পারবো। গ্রেটার দ্যান আর ইকুয়াল। এবার দেখেন সে ট্রু, এবার আবার ট্রু। এবার ভোটার গো নেক্সট ছিল এখানে, ফাইন। যদি ভোটার এর নিচে হয়, যদি কেউ নিচে দিয়ে ফেলায়, তাকে আমরা দিতে পারি 10। ইউর বেবি বয়, দেখেন ইউর বেবি। এখন ফাইনালি সে পরবর্তী কোথায় যাবে, এটাকে আমি পরবর্তী বলে দেবো, তুমি কোথায় যাবে। আপাতত আমরা সবসময় কাজ করি ট্রাই অ্যান্ড ক্যাচ নিয়ে। ট্রাই করো, যদি গুড সেটা যদি ওপেন করতে পারো গুড, না হলে তুমি এক্সেপশনে যেটা দাও সেটা বলে দাও। এক্সেপশন কি? গেট মেসেজ, এটা একটা ক্লাস থাকে সেটা, এবং এই মেসেজটা কিন্তু ধরে নিয়ে এই মেসেজটা সে নিয়ে আসে। রাইট। তো আমি যদি বলবো যে এরকম একটা ফাংশন তৈরি করেন অ্যান্ড একটা ট্রাই করেন, কাজ যদি সেটার ফলাফল ফলস হয়, তাহলে একটা নিউ এক্সেপশনে পাঠাই দেন।
এইটা দেখে দেখে কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করেন, অথবা এটা যেমন যে 82 নম্বর ভিডিও, তার মানে আপনারা এতদিন মোটামুটি পিএইচপি নিয়ে অনেক দূর চলে আসছেন। তো আশা করছি যে এরপরে গুগলিং করে কিছু ট্রাই ব্লকের 20-30টা এক্সাম্পল দেখে নেবেন। মিনিমাম আমি বলবো এই লেসনের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 10টা 10টা এক্সাম্পল প্র্যাকটিস করবেন, এক্সাম্পল প্র্যাকটিস করবেন 10টা এক্সাম্পল প্র্যাকটিস করবেন, ট্রাই কাজ অ্যান্ড ব্লক ফাইনালি নিয়ার। তাহলে আপনি প্রপারলি ক্লিয়ার ধারণা। আপনি যদি মনে করেন একটা ভিডিও দেখবেন, একবার প্র্যাকটিস করবেন, আপনি শিখে যাবেন, সে আশা ঘুরে বালি। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। মিনিমাম এখন এই ভিডিও শেষ করার পরে 10বার প্র্যাকটিস করতে হবে, 10বার। আবার হতে পারে যে আপনি আমার ভিডিও কিছু বুঝতে পারতেছেন না, সমস্যা নাই, আপনি এই ট্রাই ক্যাচ নিয়ে আরও 10 জনের ভিডিও দেখেন, আরও ভালো ভালো টপ মানুষের ভিডিও দেখেন। আপনার কথা হচ্ছে